আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আর একটি ভিডিও দেখার ওয়েলকাম জানাচ্ছি। যারা আমার এই চ্যানেলের ভিডিওর সাথে রিলেটিভ আছেন বা জড়িত আছেন, তারা এই ভিডিওটার সাথেও কিন্তু পরিচিত। আমার বেডরুমটা একদমই ভেতরে, আর তার পাশে জানালার পাশে এই সবুজের সমারোহ। এই দৃশ্যটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেই সাথে আপনাদের সাথে আরও একটি বাস্তবতা শেয়ার করব। আমার বিয়ের অনেক বছর হয়েছে, কিন্তু আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। আসলে বাচ্চা কেন হয় না, আমার দোষে নাকি আমার হাজব্যান্ডের দোষে, সেটা আসলে যাচাই করার জন্য কোনো চিকিৎসাও কিন্তু নিজের জন্যে অথবা আমার জন্য আমার হাজব্যান্ড করছে না বা নিচ্ছে না। কিন্তু অন্যদিকে আমার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত। এটা কিন্তু একটি সত্য ঘটনা। আর তার উপর আমার হাজব্যান্ড কিন্তু হুজুর মানুষ, আর উনি আলেমও বটে। আর আমরা হচ্ছি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই দুনিয়া হচ্ছে আখিরাতে শস্যক্ষেত্র, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আমাদের হিসাব অবশ্যই দিতে হবে। এটা ইসলামের ইতিহাসে হাদিসে চিরন্তন সত্য। এরপরে আমি সরাসরি চলে আসলাম রান্নাঘরে। বিকালের জন্য আমি একটু চা করে নিচ্ছি, সাথে আপনাদের সাথে দুঃখের বিষয়টা একটু শেয়ার করি। তাও আবার দ্বিতীয় বিয়ে করবেন আমার স্বামী কাকে, এমন একটা মহিলা যে মহিলার দুটি বাচ্চা এবং স্বামী সংসার রয়েছে, সেই মহিলার সাথে বিয়ে শাদী ছাড়া কোনো প্রকার চিকিৎসা ছাড়া কিন্তু অনৈতিক কাজও লিপ্ত হয়েছে, যেটাকে এক বাক্যে পরকীয়া বলে। সেই মহিলা কিন্তু পরকীয়ায় জড়িত হয়ে আমার হাজব্যান্ডও তার সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়ে গিয়েছেন। আসলে এটা কি ভালো? আর উনি কিন্তু একবারও আমার এবং ওনার চিকিৎসা করেননি। মুসলমান পুরুষের একের অধিক বিয়ে করার অবশ্যই জায়েজ আছে, কিন্তু সেটা অবশ্যই নিয়মের মধ্যে হতে হবে, আর সেটা অবশ্যই কোনো একটা কারণে হতে হবে। আর আমার যদি কোনো দোষ থেকে থাকে, তার জন্য অবশ্যই আমাদের ডাক্তারের চিকিৎসা বা পরামর্শ নিতে হবে। অনেক বছর যাবৎ বাচ্চা না থাকার পরেও কিন্তু আমার হাজব্যান্ড কোনো প্রকার ডাক্তারের চিকিৎসা নিচ্ছে না, নিজেও না, আমিও না। তাই উনি কিভাবে শিওর হলো যে আমাদের কোনো দিন বেবি হবে না বা বাচ্চা হবে না? সাথে কিন্তু ওই মহিলার সাথে অনৈতিক কাজও লিপ্ত। এইবার আপনারাই বলুন, এমন স্বামীর কী শিক্ষা হওয়া উচিত? আর এই ধরনের মানুষকে বা মহিলাকে যারা সংসার রেখে, স্বামী রেখে, দুইটা সন্তান রেখে পরকীয়া শুরু করে, তাদের কি করা উচিত আমার জানা নেই। আজকে আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করলাম, এটা কিন্তু কোনো প্রকার বই পুস্তক থেকে নেয়া না। আমি কিন্তু এটা একটা বাস্তব জীবনের বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা কিন্তু আমার চোখের সামনে আশেপাশে ঘটে গিয়েছে। এটা কিন্তু আমার জীবনের কোনো অংশ না, কারো জীবনের একটি অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। সেই মহিলাটার কি হবে, যে মহিলাটা কোনো প্রকার চিকিৎসা ছাড়া ওনার আসলেই কি কোনো বাচ্চা বা সন্তান হওয়ার সম্ভাবনা নাই, নাকি ওনার হাজব্যান্ডের প্রবলেম? এই বিষয়গুলি আসলে বর্তমান যুগে অনেক উন্নত চিকিৎসা রয়েছে, চাইলে চিকিৎসা করে নিতে পারেন। কিন্তু তা না করে উনি অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অনেক অত্যাচার এবং অনাচার উনি ওনার সেই ওয়াইফের উপর বা বউয়ের উপর করছে। এতে আসলে আপনারাই বলুন, অপরাধীটা কে? সেই স্বামী নাকি সেই স্ত্রী, বা যে মহিলা দুই বাচ্চা নিয়ে এই যে লোকটির বা হুজুরের গলায় পড়তে চাচ্ছেন তিনি? আসলে এই বিষয়ের কোনো উত্তর আমার কাছে নেই। আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করলাম, এটা কিন্তু আমার জীবনের কোনো কিছুই না। আসলে এটা অন্য কারো, বা যেটা আমাদের সরাসরি চোখের সামনে ঘটে গিয়েছে, ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আবার আপনারা আমার মনে করে ভুল বুঝবেন না। আমার কিন্তু আলহামদুলিল্লাহ একটি সুন্দর ছোট সোনার সংসার রয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ধরনের হুজুরদের বা পরকীয়া যারা করে যে নারীরা রয়েছে, তাদেরকে কি করা উচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।